বালি পাচার কাণ্ডে এবার গ্রেপ্তার ভাইপো। ইতিমধ্যেই এই বিষয়ে কোমর বেঁধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সম্প্রতি এই মামলায় একজনকে গ্রেফতার করেছে তারা। ইডির জালে ব্যবসায়ী অরুণ সারাফ। একাধিক জায়গায় তল্লাশির পর বালি থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কে এই অরুণ সারাফ? খাতায় কলমে জিডি মাইনিং কোম্পানির প্রধান, সল্টলেক ও বেহালায় রয়েছে তার অফিস। বালি পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিল এই ব্যক্তি। খবরটা প্রথমে পড়লে খুবই সাধারণ মনে হয়, তবে গভীরে ঢুকলেই বোঝা যায় এই গল্পটা শুধু বালির নয়, এক অভিনব তথা এবি উন্নয়নের কাহিনী। ধৃত অরুণ সারাফ যেন কোম্পানি তৈরির এক শিল্পী। শুধু জিডি মাইনিং নয়, তার নামে রয়েছে একগুচ্ছ কোম্পানি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রায় সব কোম্পানি তৈরি বা সক্রিয় হয়েছে 2011 সালের পর থেকে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, সবকিছুই শুরু হয়েছিল বাংলার সবুজ যুগের সূচনা লগ্নে। 2011 সালের পর থেকেই এইসব কোম্পানির ফুলে ফেপে ওঠা। নতুন কনসর্টিয়াম, নতুন চুক্তি, নতুন খনি, সব যেন একই স্রোতে ভেসে চলেছে। তোলামূলের উত্থান, ভাইপোর আশীর্বাদ, বালি খাদান আর সরকারি প্রকল্প, সব মিলিয়ে যেন এক অভিন্ন ইকোসিস্টেম তৈরি হয়েছে। বালির সঙ্গে উন্নয়ন, আর উন্নয়নের সঙ্গে ক্ষমতা মিলেমিশে গিয়েছে সবকিছু। আড়ালে আবডালে বৃদ্ধি পেয়েছে হয়তো কারোর সম্পত্তিও। তবে ইডি যখন বালির ভিতর খোঁজ শুরু করেছে, তখন যে কত রাঘব বোয়াল জেলের ভিতর যাবে তার ঠিক নেই। ধৈর্য ধরুন, পিকচার আভি বাকি হ্যায়।